নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষ। তো আজ পয়লা বৈশাখ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আগে পুজো দিয়ে নিয়েছি। আজ যেহেতু পয়লা বৈশাখ, বাতাসা আর দল আসবে আমাদের বাড়িতে। তো সমস্ত কাজ বাজ ছেড়ে একটু চা আর মুড়ি খেয়ে নিলাম নিমকি সঙ্গে। ওদিকে রান্না বসিয়ে দিলাম, রান্নাও প্রায় হয়ে এসছে, ফোড়ন দিলে হয়ে যাবে। মন্দিরের মাঠ দিয়ে একটু ঘুরে আসছি, সবাই ফোন করছে যে কাটাকাটি হচ্ছে, একটু দেখে আসি। তো গাইস, এই যে আমার এক পুরনো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। তো গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরের মাঠে। তাই তো বলছি, এই গার্লফ্রেন্ডই তো চাই। খাওয়াতে পারবো। সাঁওতালিরা জানি সাঁওতালিরা কি বলে, ঠিক আছে, যাই আসো। তো বন্ধুরা, আমাদের পয়লা বৈশাখে রান্না বান্না সব কাটাকাটি চলছে এইদিকে। ধনে পাতা কাটা হচ্ছে, গাজর কাটা হচ্ছে। এদিকে সব কাটাকাটি চলছে, এদিকে জেঠি আলুগুলো ছুলছে, দীপু আর বিকাশ আলু ছুলছে। আলু ছুলে সাধন করবো কাকি, আলু কাকি। তো তাকাও। আর এইদিকে উনুনগুলো জ্বলছেই না, কাঁচা কাঠ নিয়ে এসে ভুল করে যেহেতু এখন একটু গ্যাসের সমস্যাই বছরে, তাই কাঠেই রান্না হচ্ছে। তো কাঠের রান্না তো ভালোই হবে। এদিকে সমস্ত জিনিস সবাই কিন্তু নগর কীর্তনে বেরিয়েছে। কাঁচা কাঠের জন্য উনুন জ্বলছেই না, আর এদিকে ধোয়াধুয়ি হচ্ছে। দেখুন আপনারা কত কষ্ট করছি আজকে। कैसे हो? আমি আলু ছুললাম না, আরো আসছে অনেক কিছু, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। পয়লা বৈশাখে এই জায়গায় পড়ছে, স্লিপ খাই দে একটু, দে একটু দে। দীপুকে বাড়ি যে তরমুজ নিয়ে আসছি। একটু সময় ছিলাম গরমের মধ্যে, দেখুন পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছে। যাই, এ যাবি গেলে আয়, ঋতু আয় তাড়াতাড়ি। ছাতা নিয়ে আসছিস? চলে আসছে গরমের মধ্যে, গরমের জন্য আর থাকতে পারছে না। চল আগে হাঁট, চলো মা, গরম লাগছে। দুপুরবেলায় রান্না করেছি লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর বড়ি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে। তো ভাতটা খেয়ে আবার এক্ষুনি যাব।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শরবত বানিয়ে নিয়েছি, যেহেতু দলরা গরমের মধ্যে ঘুরেছে এবার বাড়িতে আসবে, তো সবার জন্য আমি একটু করে শরবত বানিয়েছি তেঁতুল দিয়ে। আর এইদিকে দল উঠে গেছে, তো দলের জন্য শরবত গ্লাসে একটু বের করে নিয়েছি, তো আর বাকিটা শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা সারাদিন সবাই ঘোরাফেরা করে সবার কষ্ট হয়ে গেছে, আর এইদিকে রান্নাবান্না সমস্ত শেষ হয়ে গেছে। কীর্তন মন্দিরের সামনে বসে কীর্তন করেছে, তো প্রায় শেষের দিকে, এখন প্রায় 10-11টা বাজে। তো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।